আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু আপনার এই জামগাড়া ফ্যান্টাসি থেকে বাইপুল পর্যন্ত যে মহাসড়কে যে দুর্ভোগ অবস্থা, এই বিষয়ে আপনি যদি কিছু বলতেন। দুর্ভোগ, হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছেন। আমাদের যে এই রাস্তাঘাটের যে অবস্থা মানে খুবই বাজে এটা অবস্থা। কত বছর ধরে আপনাদের এই রাস্তার হ্যাঁ, এটা বিগত আওয়ামী লীগের সরকার থাকাকালীন এই অবস্থা। এই যে এখন রাস্তা যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের যে কাজ শুরু হয়েছে আবুল সরকার কাছে, সেই কাজ এখনও শেষ হয় নাই। এতে যে আমাদের মানুষের যে জনজীবনের যে দুর্ভোগ কী বলবো আর, এই যে সাধারণত আপনার এই আশুলিয়া থেকে বাইবেল যাইতে খুব বেশি কিন্তু পথ না, কিন্তু এইটুক রাস্তা আমাদের যেতে হলে এর পিছনে 4 থেকে 5 ঘন্টা চলে যায় শুধু এই রাস্তার জ্যাম দিতে, প্রচুর জ্যাম। আর একটা টার্নিং পয়েন্ট বলবো, এই যে আমাদের সামনে হলো জামগড়া আছে, জামগড়া কিন্তু আমাদের একটা টার্নিং পয়েন্ট। এই জামগড়া দেখা যায় একটা গোল চত্বর দেওয়া নাই, গোল চত্বর না দেওয়ার কারণে দেখা যায় কি এই জামগড়ায় থেকেই আপনার হলো এই যে যানজটের সূত্রপাত, এই জামগড়ায় সমস্যা। আরেকটা টার্নিং পয়েন্ট হলো জিরাবো সেন্টার, জিরাবো যেখানে 3 রাস্তার মোড়, এই 3 রাস্তার মোড়ে একটা গোল চত্বর নাই, যার কারণে প্রচুর দুর্ভোগ এই জায়গায়। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। থ্যাংক ইউ।